অবশ্যই আব্বাসের কথা দিয়ে শুরু করতে হয়। যখন আপনি প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলেন তখন এটি সত্যিই খুব সাহায্য করে। আর সে প্রচুর কাউন্টি এবং প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে, তাই স্বাভাবিকভাবেই আমরা জানতাম যে উইকেট এমন সহায়ক হবে, আর ঠিক সে কারণে আব্বাসকে খেলানো হয়েছে। দলের জন্য তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার গতি খুব বেশি না থাকলেও চলে যখন কন্ডিশন অনুকূলে থাকে এবং আপনি জানেন যে উইকেটে ল্যাটারাল মুভমেন্ট হবে। আব্বাস সত্যিই খুব ভালো বল করেছে। সত্যি বলতে সে দলে ইতিবাচক কিছু বয়ে এনেছে। পার্টনারশিপটা খুব ভালোই চলছিল, কিন্তু আজ আমরা যখন এসে 100 রানের নিচে সব উইকেট তুলে নিলাম, সেখানে আব্বাসের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিড নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। আমার মনে হয় আগামীকাল হতে যাচ্ছে মুভিং ডে এবং আমাদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আগামীকাল সারাদিন এভাবেই ব্যাটিং করতে পারি তবে ভালো হবে, কিন্তু দুই পক্ষই আগামীকাল শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। পিচে ছোটখাটো ফাটল দেখা দেবে, যার ফলে পরিস্থিতির পরিবর্তন হবে। আজকেও যেমনটা দেখেছেন, বল কিছুটা আপ ডাউন ছিল এবং বোলিংয়ে বেশ কিছু বৈচিত্র্য দেখা গেছে। আমার ধারণা তৃতীয় বা চতুর্থ দিনে সময় গড়ানোর সাথে সাথে ব্যাটিং করা কিছুটা কঠিন হয়ে পড়বে, তাই স্বাভাবিকভাবেই এই ইনিংসটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের ব্যাটিংকে অনেক দীর্ঘ ও গভীর করতে চাই। বরং আমরা যত বেশি সম্ভব এবং আগামীকাল সারাদিন যদি ব্যাটিং করতে পারি তবে সেটি আমাদের জন্য দারুণ একটি দিন হবে। অবশ্যই আপনি এমনটা বলতে পারেন। প্রতিপক্ষকে 100 রানের নিচে অল আউট করা এবং আমরা এক উইকেটে 170 রান করা বলা যেতে পারে আমরা প্রতিটা সেশনে ভালো করেছি। তবে অবশ্যই আরও 3 দিন বাকি এবং এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। এখানে পরিস্থিতি খুব পাল্টে যায়, তাই আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। আমি আগেই বলেছি আগামীকালের দিনটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি একটি মুভিং ডে। নাহিদের কারণে আজান মাথায় 2 বার আঘাত পেয়েছে। তখন আজানের সাথে আমার কি কথা হয়েছিল? আসলে আমরা জানতাম কি হতে যাচ্ছে। আমাদের মিটিংয়ে কথা হয়েছিল যে নাহিদ এই ধরনের বোলিং করবে। আমার মনে হয় পুরো কৃতিত্ব এই তরুণ ছেলের প্রাপ্য। প্রথম বলটি বেশ দ্রুত ছিল আর সেটিতে সে আঘাত পায়, কিন্তু এরপর সে যেভাবে জবাব দিয়েছে তা ছিল চমৎকার। আমাদের মধ্যে সাধারণ কিছু কথা হয়েছিল। আমি শুধু তাকে বলছিলাম, শুধু বলের দিকে নজর দাও, যা হওয়ার হয়ে গেছে। এখন তোমাকে বর্তমানে মনোযোগ দিতে হবে। তবে সব কৃতিত্ব আজানেরই। যেভাবে সে সমস্ত চাপ সামলে নিয়েছে এবং এই উইকেটে কিভাবে রান করতে হবে তা সে জানত। সত্যি বলতে দ্রুত খেলার তেমন একটা কোনো পরিকল্পনা ছিল না। তবে আপনি যখন প্রচুর সাদা বলে ক্রিকেট খেলেন তখন সেটির প্রতিফলন এখানে দেখা যায়। বর্তমান সময়ের সব ব্যাটাররাই এভাবে খেলতে চায়। আমার মনে হয় সেই টেস্ট ক্রিকেটে এখন আগের চেয়ে অনেক পুরনো। এখন সারা বিশ্বে দেখবেন 100 রান করতে 140 থেকে 150 বল লাগে। আপনি কোথায় খেলছেন সেটা আর এখন বড় বিষয় নয়। আমাদের আক্রমণাত্মক খেলার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তবে আমাদের দর্শন ছিল খুব সাধারণ। আমরা বল দেখে খেলছিলাম এবং যখনই রান করার কোনো জায়গা পাচ্ছিলাম তখন বাউন্ডারি মারার চেষ্টা করছিলাম, আর এটি আমাদের সাহায্য করেছে। এই কারণেই আমরা দ্রুত রান করতে পেরেছি এবং আমাদের স্কোরিং রেটও ভালো ছিল। আমার মনে হয় প্রথম দিন আমরা অনেকটা দুর্ভাগা ছিলাম। সেদিন অনেকবার বল ব্যাটের কাছ দিয়ে গেছে কিন্তু উইকেটে আসেনি। তবে মাঝে মধ্যে এমনটাই হয়। আমাদের সাধারণ পরিকল্পনা ছিল যে প্রথম দিনটি প্রতিপক্ষের হোক, কিন্তু এটাই টেস্ট ক্রিকেটের বৈশিষ্ট্য। এটি আপনাকে সবসময় ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় সুযোগ দেয়। আমরা জানতাম আমাদের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। আমরা যদি দ্রুত উইকেট তুলে নিতে পারি তবে ব্যাটিং করার সুযোগ আসবে। এখন আমাদের স্কোর 170 রানে 1 উইকেট। আমরা যদি আগামীকাল সারাদিন ব্যাট করতে পারি তবে আমাদের জেতার বড় সুযোগ থাকবে। হ্যাঁ, আপনি তা বলতে পারেন। স্কোর বোর্ডেই বলে দিচ্ছে যে উইকেটে অনেক ঘাস থাকা সত্ত্বেও এটি ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। শুরুতে সেট হওয়া কিছুটা কঠিন, কিন্তু একবার 20 থেকে 30 রান করে ফেললে ব্যাটিং করা সহজ হয়ে যায়। আর হ্যাঁ, আব্বাস ঠিকই বলেছিল, তবে তারা ভালো বোলিং করেছে এবং আমি বলবো আমরা যথেষ্ট ভাগ্যবান ছিলাম। আমরা প্রতি 1 বা 2 ওভার পরপরই বাউন্ডারি পাচ্ছিলাম। এটি অভিষিক্ত খেলোয়াড়দের জন্য ভালো ছিল, কারণ তাকে এমন কোনো চাপে পড়তে হয়নি যেখানে রানের গতি একদম থমকে থাকে। আমাদের ব্যাটিং দেখলে বুঝবেন নিয়মিত বিরতিতে বাউন্ডারি আসছিল। আমার মনে হয় আজ আমাদের করা সেরা কাজ ছিল অনেককে আমাদের সাথে সম্পৃক্ত করা। আমরা আজ ভাগ্যবান ছিলাম।